এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ের আমরা স্যানিটারি পাইপগুলো কীভাবে টানছি লাইনগুলা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই একটু সাথে থাকবেন। তো প্রথমত আপনাদেরকে নিয়ে যাব, এটা হলো আমাদের সকেল। এটা হলো সকেল। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে এখানে দুইটা লাইন কিসের দাদা? একটা হলো সেফটি সকালে, একটা হলো সকাল থেকে আউট পানি, মানে ওই সেফটি ট্রেন থেকে একটা আসবে আমাদের সকালে, এই যে এই লাইনটা না। আর এটা যদি ভবিষ্যতে ভর্তি হয় ওভার হয়ে যায় এদিক দিয়ে আমাদের আউট হয়ে যাবে, ড্রেনে চলে যাবে। তো কথা হচ্ছে যে সকালের যে ময়লা পানিটা কি ড্রেনে দেওয়াটা কি ঠিক হবে? না ড্রেন দেওয়া তো ঠিক না। তাহলে যে আপনারা লাইনটা করলেন, এটা থইলো, অপশনটা থইলো, রুমের ভিতর কি করবে যদি ভর্তি হয়ে যায়? মানে ওটা ভবিষ্যৎ পেলেন। তো এই যে দেখতেছেন এটা একটা চেম্বার, ঠিক আছে। এই চেম্বার আমরা করে রাখছি। এই যে পাইপটা দেখেন, পাইপটা কিন্তু কাটা হয়নি। যদি ভবিষ্যতে জাম লাগে তারপরে আমরা এই পাইপে হাত দিব, এর আগে কিন্তু আমরা হাত দিব না। এই যে রান্নাঘরের লাইনটা, এটা রান্নাঘরের লাইনটা আসে আমরা ডাইরেক্ট এখানে চেম্বারে দিচ্ছি। বাথরুমের লাইন একটা হলো, এটা হলো গোসলের পানি, এটা হলো ময়লা প্যানের লাইন। তো এই জায়গা থেকে কিন্তু আমরা গ্যাস পাইপটা যেটা দেখতেছেন বড়, এটা আমরা একবারে ছাদে দিছি। এটা হচ্ছে ময়লার, যেন গ্যাস না পাওয়া যায় এই জন্য একটু উঁচা করে দিচ্ছি। আর যেটা শর্ট দেখতেছেন এটা হচ্ছে আমাদের পানির লাইন, গোসলের পানি। তো আমরা লাইনগুলো নামাই কিন্তু এখানে দুইটা চেম্বার করছি, এবার একটা হলো ময়লার, একটা হলো পানির। তো আমাদের এই যে সিঁড়ির নিচে দেখতেছেন, এখানে কিন্তু আমাদের একটা বাথরুম হবে ভবিষ্যতে। তো এই বাথরুমের জন্য আমরা এখানে লাইন করে রাখছি। পরবর্তীতে এই জায়গায় আমরা কালেকশন দিব ময়লার এবং পানির লাইন। এদিক দিয়ে আমাদের লাইনটা চলে গেছে। এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটাতে একটা করে ডোর খাওয়াইছি। তো এটা হলো সাইড ডোর প্যান খাওয়াইছি, এখানে চেম্বার দেওয়া হয়নি এই জায়গায়। আমাদের যে ওয়েস্টের লাইন আছে, ওয়েস্টের লাইনটা আমরা রাস্তার মধ্য দিয়ে দিচ্ছি। তো এখানে ঢালাই করে দিচ্ছি। এই যে দেখেন, ভাইয়ের সাথে কিছু কথা বলার চেষ্টা করবো। ভাই ভালো আছেন? ভাইয়া কি ভালো। তো ভাই এই যে রাস্তার উপরে যে আমরা পাইপটা দিলাম, হ্যাঁ, তো এটাতে কোনো প্রবলেম হবে না? না, কেন প্রবলেম হবে? রাস্তা তো ওইদিকে উঁচা হবে। এই যে এখন যে গাড়ি ঘোড়া যাবে রাস্তার, এই যে এইভাবে দিলেন, পাইপ কি ফাটে যাওয়ার সম্ভাবনা নাই? না, ফাটবে না। ফাটবে না? না, পাইপ কি মজবুত তো নাকি? পাইপ একবারে 100% মজবুত। এখন এদিক দিয়ে যে বালু দিয়ে মাটি দিব, এই জন্য উঁচা হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আর এটা কোনো সরকারিভাবে কোনো প্রবলেম পৌরসভা থেকে? না। তাহলে আমাদের তো রানিং রাস্তায় কাজ করতেছি আমরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমাদেরকে পুরোটাই ঢালাই করে দিতে হবে। এদিক দিয়ে এখন মাটি দিয়ে ঢালাই করে দিতে হবে ভাই। হ্যাঁ, ঢালাই ছাড়া তো হবে না।